আবারও শেষ হলো একটা নতুন অধ্যায় গাইস, নতুন একটা ক্যারেক্টার অধ্যায় যে কিনা বিশ্বকাপের ছোঁয়া পায়নি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো গাইস, রোনাল্ডো যে কিনা বিশ্বকাপের ছোঁয়া পেল না, আবারও স্পেনের সাথে বাদ পড়লো শেষ মুহূর্তে। নেইমার 24 ঘন্টায় দুইটা লেজেন্ডের বিদায় হলো। 24 ঘন্টায় আমাদের দুইটা লেজেন্ডের বিদায় দিতে হলো। এই 26 বিশ্বকাপটা অনেক স্মরণীয় বিশ্বকাপ, ওয়ান অফ দ্য বেস্ট বিশ্বকাপ অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ বলা যায়। তো গেমটা শুরু হয় সুন্দর, 50-50 ছিল গেমটা। সব পর্তুগালের কাছেও কন্ট্রোল ছিল, স্পেনের কাছেও কন্ট্রোল ছিল, শুধুমাত্র ভাগ্যের উপর ডিপেন্ড করতেছিল গেমটা। একটা চান্স পুরো ম্যাচ বদলে দিতে পারে। আমি মনে করেছিলাম ম্যাচটা যাবে এক্সট্রা টাইমে, কিন্তু ম্যাচটা গেল না। ম্যাচটা 91 মিনিটে একটা গোল করে বসে স্পেন। মিকেল মরিনো একটা সুন্দর একটা গোল করে। মিকেল মরিনো গেমের পজিশনিং ছিল স্পেনের কাছে ছিল 56%, পর্তুগালের কাছে ছিল 44%। আর 10টা শট নিয়েছে পর্তুগাল, যেখান থেকে 3টা শট অন টার্গেট গিয়েছে। আর স্পেন নিয়েছে 15টা শট নিয়েছে, আর 6টা শট অন টার্গেট গিয়েছে, সেখান থেকে একটা গোল গিয়েছে। অনেকগুলো চান্সেস ক্রিয়েট হয়েছে স্পেনের পক্ষে। তো স্পেন জিতে গেল। যখন সাবস্টিটিউশনের পালা এলো স্পেনের কাছে, তাদের বেঞ্চ প্লেয়ারগুলা সেটা রিপ্লেসমেন্টটা ভালো করে দিতে পারছে, কিন্তু অপরদিকে পর্তুগালেরটা ভালো করে দিতে পারে না। যেমন পেদ্রির বদলে আসলো মিকেল মরিনো, তারপর ডাইনালমার বদলে আসলো ফ্যাবিয়ান রুইস, আর ওখানে আসলো কে, বার্নার্ডো সিলভা, রাফায়েল লিয়াও, আর পেদ্রো নেটোর বদলে কনসেসাও। এগুলো আসলে পেদ্রো নেটো রাফায়েল লিয়াওরে কাম দিছে, রাফায়েল লিয়াও সেই কামটা করতে পারে না। আপনার শেষ সময় আপনি বক্সের ভিতরে ঢুকতে হবে, আপনি উইঙ্গার একটা আপনার বক্সের ভিতরে ঢুকতে হবে, আপনি ওখানে বসে থাকেন, এরা মানা যায় না। আর ভিটিনিয়ার কোনো দোষ নেই এখানে। ভিটিনিয়ার কাজই হলো তার কাজটা সে করে গিয়েছে যতক্ষণই খেলছে। সে তার বলটা হলো সে মধ্যে থাকবে, সে বলটাকে রোটেট করবে এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে, তার কাজই এটা। সে কোনো ক্রিয়েটিভিটি মিডফিল্ডার না, সেও নিজেও জানে সে ক্রিয়েটিভিটি না, তার কাজই হলো এটা, বলটাকে রোটেট করবে ডান থেকে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, ডিফেন্স সে বলটাকে রোটেট করবে, এটাই। আর সবচেয়ে বাজে খেলেছে একটাই প্লেয়ার, ব্রুনো ফার্নান্ডেজ গাইস। ক্লাবের লেভেলে একদম মারাত্মক লেভেল খেলে, কোনো ক্রিয়েটিভিটি ছিল না আজকের ম্যাচে। অনেক বল মিস, অনেক কিছু মিস করেছে ম্যাচটার ভেতরে। ম্যাচটা দুঃখজনক ছিল লাস্ট মোমেন্টে এসে। হার্ট ব্রেকিং ম্যাচ। আরেকটা ম্যাচ ছিল, আরও একটা ম্যাচ হতে পারে আজকে, বেলজিয়াম ভার্সেস ইউএসের ম্যাচটাও। বেলজিয়াম কেভিন ডি ব্রুয়নে। তো এখানে রোনাল্ডোরও কিছু একটা প্রবলেম ছিল প্রেসিং। রোনাল্ডোর বদলে গঞ্জালো রামোসকে নামাইতে পারতো। তো এখানে কাউকে ব্লেম করা যায় না আসলে, ভাগ্যের দোষ। 50-50 ম্যাচ ছিল, একটা গোল পড়ে গেল ফ্যারান টরেসের অ্যাসিস্টে। তো 24 ঘন্টা দুইটা লেজেন্ডের বিদায় হয়ে গেল, এটা অবিশ্বাস্য কাণ্ড। তাদের দুজনের চোখের পানি। তো ভিডিওটাকে এতটুকুই রাখি। পরের ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। বাই বাই।